বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানাতে বাণিজ্যিক মহাপরিকল্পনা নিয়ে আগাচ্ছে সরকার। সেজন্য পোর্ট ক্যাপাসিটি বাড়িয়ে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আবাসন নিয়ে কাজ করা জরুরি বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সকালে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল, লালদিয়া ও এনসিটি টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বে টার্মিনাল চট্টগ্রাম এলাকার সবচেয়ে বড় ও ফ্ল্যাগশিপ প্রকল্প। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন বাসুদেব। সকালে চট্টগ্রাম বন্দরের নতুন প্রকল্প লালদিয়ার চর বে টার্মিনাল ও এনসিটি টার্মিনাল পরিদর্শন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে সাথে নিয়ে চট্টগ্রাম বন্দর সহ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনেন তিনি। সকালে লালদিয়ার চর পরিদর্শন করে বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানানোর মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। লালদিয়ার চর নির্মাণ হয়ে গেলে বিদেশি বিনিয়োগ আসবে অতিরিক্ত $800 মিলিয়ন। শুধুমাত্র এটা জাস্ট নট আ পোর্ট, এটা বাংলাদেশের মানুষের হাজার হাজার মানুষের কর্মসংস্থান, তাদের টোটাল ইকোনমির যে ডেভেলপমেন্ট, এই পুরোটাতে একটা এক্সেপশনাল ভূমিকা রাখবে। গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই এফডিআই হিসাবে বাংলাদেশে আসবে। এখানে কিন্তু সরকার কোনো $1 দিচ্ছে না এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে। বন্দর চেয়ারম্যান জানান, চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ চাহিদা মেটাতে বে টার্মিনালের দৃশ্যমান কাজ এবছরেই শুরু করে 2031 সালের মধ্যে চালু করা সম্ভব হবে। আমাদের এখানে 4টা টার্মিনাল আমাদের প্ল্যান। ইনিশিয়ালি আমাদের 3টা অ্যাপ্রুভ হয়েছে, যেটা আমরা করব। টার্মিনাল 1 যেটা পিএসএ সিঙ্গাপুর করবে, টার্মিনাল 2 যেটা ডিপি ওয়ার্ল্ড করবে এবং টার্মিনাল 3 আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে করব, যারা কম্পিট করে আসতে পারে। তো এটা আমাদের একটা বড় ধরনের একটা সক্ষমতা আসবে, যেটা আমাদের ফরেন ইনভেস্টমেন্ট এবং জব ক্রিয়েশনের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে দেশের জন্য। এদিকে বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন শেষে বিডা ও বেজার চেয়ারম্যান বলেন, বিশ্বের যে কোনো দেশেই অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা করতে হলে বন্দরই মূল হাব হিসেবে কাজ করে। আমরা বাংলাদেশকে যেখানে নিয়ে যাওয়ার কথা ইকোনমিক্যালি চিন্তা করছি, সেটার সবচেয়ে সেন্টার পিস হচ্ছে গিয়ে চট্টগ্রাম, এবং চট্টগ্রামের এই সেন্টার পিসটার একটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পোর্টটা আরও এফিশিয়েন্ট হবে, সাথে আরও অনেকগুলো পোর্ট দাঁড়িয়ে যাবে, অ্যান্ড চিটাগং উইল বিকাম বেসিক্যালি দ্য ট্রু কমার্শিয়াল হাব, যেটা আমরা সবসময় বলে আসছি, যেটা ইকোনমিক ডেভেলপমেন্ট সব গভর্নমেন্টেরই প্রাইমারি এজেন্ডা হওয়া উচিত বাংলাদেশে। সংশ্লিষ্টরা বলছেন, বন্দরের প্রকল্পগুলি বাস্তবায়িত হলে হাজারো লোকের কর্মসংস্থান, বিদেশি বিনিয়োগ, আবাসন ও যাতায়াত অবকাঠামোর উন্নয়নের মধ্য দিয়ে বাণিজ্যিক মাইলফলক হবে বন্দরনগরী চট্টগ্রাম। প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিনিয়োগের সম্ভাবনা ঘুরে দেখেন বিডা ও বেজার চেয়ারম্যান। চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম আরও আধুনিক হওয়ার পাশাপাশি লালদিয়ার চর এবং বে টার্মিনাল নির্মাণ হয়ে গেলে অভূতপূর্ব সক্ষমতা বাড়বে চট্টগ্রাম বন্দরের। চট্টগ্রাম বন্দর থেকে হুমায়ুন কবির, জিটিভি নিউজ।